হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো একদম আমি ভালো নেই। কালকে হঠাৎ রাত্রিবেলা মাম্মামকে যেমনই রোজ ঘুম পাড়াই আমি তেমনই ঘুম পাড়িয়েছিলাম। হঠাৎ রাত্রিবেলা 2টোর দিকে এত পরিমাণ কান্না ও শুরু করলো, মানে নাক থেকে ক্রমশ জল পড়ে যাচ্ছে, ঠান্ডা কিছুতেই কমছে না, মানে কান্না থামছেই না কিছুতেই। সেই মানে দুবারই ঘুম পাড়িয়েছে, দুবারই ওরকম। মাম্মা বাজিও না, করো না মাম্মা। রাতে দুবারই ঘুম পাড়িয়েছি, দুবারই ওরকম কান্না চেঁচিয়ে চেঁচিয়ে রান্না করে উঠেছে। এবার সকাল হতে না হতেই ডাক্তারকে আমরা ফোন করি। এক সেকেন্ড। মামামের না প্রচুর ঠান্ডা লেগেছে, নাক থেকে জল পড়ছে, মানে কি বলবো। এই যে তো কালকে রাতে হঠাৎ ওরকম হওয়ার পরে ডাক্তারকে না আমরা সকালই ফোন করি এবং সকালবেলায় মাম্মামকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাই। ডাক্তারে ওষুধ দিয়েছে, বলেছে ভয়ের কিছু নেই, ওষুধগুলো খাক। এখন নাক থেকে অনেক জল পড়ছে, ওষুধ খাওয়াতে গিয়ে বমি করে দিয়েছে। এই যে এখন ওর অবস্থা, যে ঘুম থেকে উঠলো, কালকে সারা রাত তো ঘুমাতে পারিনি। এবার ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে গরম জল করে গা হাত পা মুছিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে এই যে এখন একটু ঘুমিয়েছে 2 ঘন্টা মতন, টানা 2 ঘন্টা ঘুমিয়ে উঠেছে। ঘুমিয়ে ওঠার পরে এই দেখো, তোমরা বুঝতে পারি নাক থেকে এই দেখো জল পড়ছে এখন ঘুমিয়ে উঠেছে। আমি একটু দুধ খাইয়ে দিয়েছি, তারপরে এই যে এখন একটু খেলা করছে। ভালো লাগে না এটা, বাড়িতে বাচ্চা কাছে শরীর, তাছাড়া বাড়িতে কারোরই শরীরটা খারাপ হলে না, মানে কারোরই মন ভালো লাগে না। তার মধ্যে যদি ছোটো একটা বাচ্চা যদি মনটা খারাপ হয়, মানে ঠান্ডা ফান্ডা জ্বর ঠর কিছু আসে না, শরীরে যদি খারাপ হয় না, একদমই ভালো লাগে না। আরে না, এখন একটু খেলছে, তাও তো খেলছিল না, মানে একদম কান্না করছে, কিছুতেই বসবে না, কোলে থাকবে। এই যে এখন তো একটু বসে বসে খেলা করছে, চেষ্টা করছে। এই যে আমি খেলনাগুলো দিয়েছি, খেলনা বাটি দিয়ে খেলছে। আমি আর শুতে পারলাম না, যখন নাক থেকে জল পড়ে যাচ্ছে। মুছিয়ে দিই। পাখামিগুলো একবার দেখো, ওর নাকি ওর ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছে না। পাখামিগুলো দেখো। এই এত কিছু দিয়েছি, এগুলো দিয়ে খেলা কর, সব ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। এগুলো খেল না, ওইখানে গিয়ে মাথাটাকে নিয়ে গোতাবে। যে এটাকে ঢেকে রেখেছিলাম যাতে ঠান্ডা হাওয়া না আসে, তারপর এটাকে খুলে রেখে কি করছে। হাসছে, ছাড়ু মরছে না। দাদা 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 দেখতে আসছে, কথা বলো। মাম্মামের সাথে খেলা করতে করতে ওকে আমি খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে ওকে আমি এখন ঘুমও পাড়িয়ে দিয়েছি। শরীরটাও খুব একটা খারাপ, ও খুব একটা বেশি খেলাখেলিও করতে পারছে না। সবেমাত্র একটা ওষুধ খাইয়েছি, তার মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর ওকে জাগিয়ে তুলিনি, ঘুম থেকে উঠুক, তারপরে এই যে ওষুধগুলো ওকে খাইয়ে দেবো। তখন গায়ে মশারিটা দিয়ে দিয়েছি যাতে ওকে মশাটা না কামড়াই। এখন বড় মশারিটা টানাবো না, কারণ 10 মিনিটের বেশি ঘুমাবে না, তাই জন্য ওকে ছোটো মশারিটাই টানিয়ে দিলাম। টানিয়ে দেওয়া হয়ে গেছে। এখন তোমাদের একটা জিনিস দেখাবো। এই বছরে আমার প্রথম মানে বিয়ের নিমন্ত্রণ, ওপরের জেঠির মেয়ের বিয়ে, মাম্পি দিদির। তো বিয়ের কার্ডটা আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর, সিম্পলের মধ্যে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। নিজের তো কখনো এভাবে হয়নি, এরকম বিয়ের কার্ডও আমি করতে পারিনি। তো অন্যেরটা দেখে না নিজের খুব ভালো লাগে, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। দেখো এত সুন্দর বিয়ের কার্ডটা।
এখন যাব লাইট অফ করে ওই ঘরে, কিন্তু লাইট বন্ধ করে হঠাৎ দেখি না এখানে একটা দেখো একটা টিকটিকি, ভয় পেয়ে গেছি। যদি আমি টিকটিকেও ভয় পাই না, কিন্তু হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেছি যে এখন ছোটো লাইটটা জ্বলুক, মাম্মাম ঘুমাক, আমি এখন যাই ওই ঘরে। দেখো ঘরটা পুরো মনে হচ্ছে রাত্রিবেলা, কিন্তু না, এটা দিনের বেলা। মাম্মামের জন্য আমি জানলাগুলো খুলতে পারি না, ঘর বাড়ি সব অগোছালো হয়ে আছে, কিছুই গোছাতে পারছি না। কালকে দেখি আলমারিটা হয়তো আসবে, এবার আলমারিটা আসলে সমস্ত জামা কাপড় সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে আমি দেখাবো কীভাবে আমি ঘরটা গুছিয়ে রেখেছি। মা সকালবেলা সবজি বাজারও করে দিয়ে গেছে, কিছুই আমি গুছিয়ে রাখতে পারিনি মাম্মামের শরীরটা এতটাই খারাপ বলে। এখন আমি এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো সবজিগুলোকে। রান্নাবান্নাও তো করতে পারছি না, শুধু আমি ভাত করেছি। আর আমার ওই শ্বশুরবাড়ি থেকে মাংসের তরকারি দিয়ে গেছে, শুধু আমি খেতেও পাচ্ছি না। তোমরা হয়তো আমার ভয়েস ওভারটা যে দিচ্ছি আমি বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগে আছে। হ্যাঁ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি কদিন ধরে ভিডিও করতে পারছি না, তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য অনেক সরি। ওই যে ভাত নিয়ে আমি এখন বসে গেছি, মাম্মাম বললাম ঘুমাচ্ছে, আমি এই ফাঁকেই অল্প কটা খেয়ে নেব, মাংসের তরকারি আর ভাত দিয়ে খেয়ে নেব। দেখো বারবার করে নাক টানছি, আর রাত্রিবেলা আমি তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি। তো কালকের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের সকালের ভ্লগ। আমি শাক ভাজা করবো, বেতো শাক, বেগুন কেটেছি, শাক কেটেছি, আর ওইদিকে চালটাকে ধুয়ে রেখেছি। ভাত করবো এখন, বসাবো না, একটু পরে বসাবো। আর ওই বাড়ি থেকে আমাকে কাতলা মাছের তরকারি দেবে, শাক ভাজা, ভাত আর কাতলা মাছের তরকারি দিয়ে খেয়ে নেব। এদিকে মাম্মামের জন্য ফ্লাক্সে গরম জলও করে রেখেছি। এখন মাম্মাম ঘুমাচ্ছে, এই ফাঁকেই আমি সব কাজগুলোকে সেরে নেব। আর এখন আমি রাত্রিবেলা যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য এত আস্তে আস্তে কথা বলছি, প্লাস গলাটাও ভীষণ ব্যথা, ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। কটা দিন ধরে ভিডিও দিতে পারছি না, কালকে তো ভিডিও দিতেই হবে। তো এই যে এখন তাড়াতাড়ি করে ঘুমাচ্ছে, কাজকর্মগুলো সেরে নিয়ে যদি স্নানটা করে নিয়ে মাম্মামকে রেডি করাবো। তো দুপুরবেলা আমার হাজব্যান্ড আমার জন্য একটু পেয়ারা মাখা নিয়ে এসেছিলো, যেহেতু মুখে কোনো স্বাদ নেই, তাই জন্য এই যে পেয়ারা মাখা দিয়ে একটু খাবো, মুখে যদি একটু স্বাদ আসে। বেশ ভালো মেখেছিলো, আর পেয়ারাটা ভীষণ কচি ছিল, মানে ডাসা ছিল। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।